আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলবেন, মাবুদ আল্লাহ তুমি আমাকে শহীদের দরজাতে মরণ দাও। শহীদি মরণ কাকে বলে? 7 প্রকার লোক শহীদের দরজা পাবে মরলেই। এই 7 প্রকার লোক কাজকে চিনে যাব। ওরা কারা? হাদিস বলবো আপনাকে, মনে করে নিয়ে যান। 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরেছে ওদেরকে 1 নম্বর টার্গেট আপনাকে রাখতে হবে। ওই জিহাদকারী লোকগুলো কোনোদিন মরে না, আল্লাহর খাতায় জমা হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, দ্বীনকে বাঁচাতে গিয়ে, মাদ্রাসা মসজিদ বাঁচাতে গিয়ে, কোরআনকে বাঁচাতে গিয়ে যে সমস্ত লোকগুলো জিহাদ করে মরে গিয়েছে ওদেরকে তোমরা মরা মানুষ বলিও না, ওদেরকে তোমরা জীবিত প্রমাণ নিয়ে নাও। ওরা তারা পিজিরের মধ্যে আছে, এদের ভালোবাসার আল্লাহ টিকিয়ে রেখেছেন। এদের দরজার ভিতরে দরজা যদি তোমাকে নিতে হয়, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমাকে যদি দোয়া করে করে তুমি রাজি করতে পারো তো তুমি আমার খেলা দেখে নিবি, আমি আল্লাহ তোমাকেও শহীদের মরণটা দিয়ে দিব। তুমি জানবে না, বুঝবে না তোমার আল্লাহ তোমাকে কত বড় দয়া করেছে। বন্ধুরে আমার, হাদিস বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 1 নম্বরে যে লোকটা শহীদের দরজা পাবে। মরণ তো অনেক আমরা চোখে দেখেছি, এই মরণগুলোর ভিতরে কে কে শহীদের দরজা পাবে এইটা আমরা কোনোদিন গবেষণা করে দেখিনি। আজকে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলমাতুনা শাহিদুন, আলমাতুনা শাহিদুন। যারা মহামারীতে মৃত্যুবরণ করবে ওরা আল্লাহর জান্নাতে শহীদের দরজা পাবে। ওদেরকে শহীদ বলে ঘোষণা করে দিতে হবে যারা মহামারীতে মারা যাবে। নাম্বার 2, নিজের চোখে দেখেছেন কত মানুষকে পানিতে ডুবে মরতে। অবাক, পানিতে যারা ডুবে মরেছে ওই পানিতে মরা লোকগুলোকে বলবেন, ও যদি বেঁচে থাকতো তো আপনাকে বলতে পারতো যে কি অবস্থা পানির ভিতরে হচ্ছিল। ওই কষ্ট করে চলে গিয়েছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে যারা পানিতে ডুবে মরবে ওরা শহীদের দরজা পাবে। নাম্বার 3, যারা পশ্চাঘাতে মৃত্যুবরণকারী তারা শহীদের দরজা পাবে। কি করে? ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক হয়ে, ক্যান্সার হয়ে যারা মৃত্যুবরণ করবে, নাম্বার 3 তারা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। পেটের রোগে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, পেটের কামড়ে ছটফট করতে করতে লোকটা পৃথিবী ছেড়ে চলে গেল, এই আল্লাহর বান্দারা টাটকা সুন্দর লোকটা পেটের ভয়ে, পেটের অশান্তিতে ছটফট করতে করতে ইন্তেকাল করে নিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 নম্বরে বলছেন, ওই লোকটাকে শহীদের দরজা আল্লাহ দেবেন। কষ্ট করে মরেছে, এর কপালে কষ্টটা ছিল, এই জন্য তার মরণটা সেইভাবে হয়ে গিয়েছে। ওই লোকটা শহীদের দরজা পাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। কি দোয়া করেছেন? কোন দিন কি বলেছেন? আল্লাহ আমার মরণটা ভালো মরণ দিও। আর ভালো মরণ যদি চাইতে হয় তাহলে আপনার শহীদের মরণ আপনি চাইবেন। নাম্বার দেখেন, 4 নাম্বারটা বললাম। নাম্বার 5, আগুন লেগে গিয়েছে, মান্দা পড়াতে আগুন লেগেছে, কিংবা কোনো জায়গায় অশান্তির দাবানল অঞ্চল শুরু হয়ে গিয়েছে। আগুন নিভাতে গিয়ে যে কোনো কারণে হোক না কেন আপনার যদি আগুনে পুড়ে মরণ হয়ে যায় তো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মানুষ তুমি শুনে নাও, তোমার মরণটা আল্লাহর পছন্দের মরণ হয়েছে। তোমাকে দুনিয়াবাসী বলবে লোকটা কষ্ট করে মরেছে, কিন্তু না না না, তোমার কষ্ট হয়নি, আমি আল্লাহ তোমাকে চেয়েছিলাম তাই তুমি পুড়ে মরেছো, কপাল তোমার খুলে গিয়েছে, শহীদের দরজা পেয়ে গিয়েছো। নাম্বার 6,
এখন তো সবার পাকা বাড়ি, মাটির বাড়ি খুব কম আছে, কিংবা কোনো পাকা বাড়ি ধসে পড়ে চাপা পড়ে মরে গেলেন, দেওয়াল চেপে মরে গেলেন। বিশ্বনবী বলছেন 6 নম্বরে সেই লোকটা শহীদের দরজা পেয়েছে যেই লোকটা দেওয়ালের নিচে চাপা পড়ে মরেছে। এরকম চাপা পড়া মরা আগের যুগের লোক দেখেছেন, আমরা দেখতে পাইনি। 50-60 বছরের লোকগুলো দেখেছেন, তাই তো বাবা, হ্যাঁ কি না? দেখেছেন, কারো কথা শুনেছেন দেওয়াল চেপে লোকগুলো মরে গেছে? নাম্বার 7, এটা পুরুষদের নয়, মেয়েদের। যেই মেয়েটা পেটে বাচ্চা নিয়েছে আর বাচ্চাকে ভালো মা হওয়ার জন্য জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে, বাড়ির বেডে ছটপট করতে করতে বাচ্চা দিতে গিয়ে মরে গেছে। বিশ্বনবী বলছেন তার কপালের চাকা খুলে গিয়েছে, আল্লাহ তাকে পছন্দ করেছে। দুনিয়াতে দেখতে একটু কষ্ট মনে হলো, কিন্তু আখিরাতের জায়গা হয়ে গেছে। আল্লাহ এই 7 প্রকারের মরণের ভিতরে কোন একটা মরণ যেটা তোমার পছন্দ হয় আমার কপালে দিও, এটা আপনি চাইতে পারেন। চাওয়া যাবে বাবা, চাওয়া যাবে তো? দোয়া করবো তো? বলে মাওলানা যে কষ্টের কথা আপনি বলছেন আর চাইতে বলছেন, কি করে চাই? নিজের হাতে কি দেওয়াল চেপে মরতে পারবো? জি না, যদি আপনার ভাগ্যে লেখা থাকে দেওয়াল চেপেই আপনাকে মরতে হবে, এই প্রমাণ দিতে গিয়ে এবার আপনাকে একটা গল্প শোনাবো। কার গল্প? হযরত ওমরের গল্প। আর প্রথমে যে আমি আয়াতটা পড়েছিলাম, এই আয়াতটা হলো ওয়া নাজিয়াতে গরকা ওয়া নাসিতাতে নাস্তা। অবাক, এখানে যতটি মানুষ বসে আছেন হযরত ওমরকে চিনেন? কেবল মাথা ঝোঁকাচ্ছে। জি জি জি, ওটা ঝোঁকে হতে পারে, সব জায়গাতে পরীক্ষা করে দেখেছি। উসমান গনিকে চিনেন? বলে হ্যাঁ। তো চিনে কি বা? এটা ঝোঁকে হয়ে গেছে। দেখেন হযরত ওমরের বৈশিষ্ট্য একটু আপনাকে বলে যায়। হযরত ওমর কয় নম্বর খলিফা আপনাদের জানা? ইন্না লিল্লাহ, আমার পানিটা আগে দেন। কে বলতে পারবেন কয় নম্বর? আমার বাজি বলতে পারবেন, কিন্তু ভুল হয়ে গেছে। 2 নম্বর বলেছেন। 2 নম্বর কি খলিফা হযরত ওমর? 3 নম্বর। তাহলে 1 নম্বর কে? হযরত আবু বকর। কথাটা তো জানি আর আপনারাও জানেন, আপনারা যদি কথাটা বলেন তাহলে আমার ভাঙা গলাটা আবার টাটকা হয়ে যাবে, এই জন্য জিজ্ঞেস করা। 1 নম্বর খলিফা কে? আবু বকর। 2 নম্বর খলিফা ওমর। নাম্বার 3 খলিফা উসমান গনি। কারি সাহেব আপনি বলিয়েন না, আমার বাবাজির কাছে দাদার কাছে শুনে চেয়েছি। 4 নম্বর খলিফা হযরত আলী। এই 4টা লোকের ইতিহাস সবার জানা আছে না বাবা? জানা আছে? এবার বলুন, আপনারা হযরত মুহাম্মদকে ভালোবাসেন না বাসেন না? বাসি। হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মারা গিয়েছেন কারো জানা আছে? আল্লাহু আকবার কবীর। হযরত মুহাম্মদ আমাদের নেতা, আর যার সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই লোকটা কত বছর জিন্দেগি কাটিয়েছেন এই গল্পটা আমাদের অনেকেরই জানা নেই। তো যারা জানি তারা বলুন কেউ? 63 বছর, তাই না? আবার 63 বছর বয়সটাকে ভাগ করতে পারবেন কোন জায়গায় কতদিন কাটিয়েছিল? পারবেন না, পারবেন না। 63 বছর বয়স কোন দিকে, কোনভাবে, কিভাবে, কতদিন কাটিয়েছিল কারো জানা নাই। তাহলে আপনাকে বলি, জন্ম হলো কোথায়? মক্কায়। জন্ম হলো কোথায়? মক্কায়। মক্কা থেকে নিয়ে 40 বছর মক্কায় থাকলেন। মক্কাতে 40 বছর হলো, হিসাব করবেন। মক্কাতে 40 বছরের ভিতরে গারে হিরাতে গিয়ে, গারে হিরা তো যেখানে জিবরাইল চেপে ধরে খবর দিয়েছিলেন, গারে হিরাতে খবর দিয়ে নবীকে নবুয়ত দিলেন। আর নবী নবুয়ত পর প্রচার শুরু করলেন। প্রচার করতে 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 10 বছর মক্কাতে প্রচার করলেন। 3 বছর মক্কায় 3 বছর, মদিনায় 10 বছর। দাঁড়ান, হিসাব বোঝাচ্ছি আপনাকে। ও আল্লাহর বান্দা, 10 বছর মক্কাতে প্রচার চালালেন, মুসলমান হয়ে গেল। মক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় টোটাল 13 বছর। তাহলে এদিকে 40, মক্কাতে আবার প্রচার করলেন 10, কত হলো গো? 50। আর মদিনায় কত? 63। ঠিক, ভোট পেয়ে গেছি।
63 বছর। এবার আপনাকে একটা দামি কথা বলবো, ও আল্লাহর বান্দা, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নবী বানিয়েছেন। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ যাকে চান না তাকে সম্মান দেন না। তাহলে আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন কে? একটু কথা বলেন। আল্লাহ কি সম্মান দিয়েছেন? আব্দুল্লাহর বেটা, পেটেই বাপ মরে গেছে, আমিনার ছেলে, 6.5 বছর বয়সে ইয়াতিম করে রেখে চলে গেছে। এর বাপ মা দুটোই নাই, আবার এই পৃথিবীর শ্রেষ্ঠ লোক হচ্ছে, সম্মানের এখানে জায়গা তৈরি হয়ে গেল। বিশ্বনবীর সম্মান বাড়তে বাড়তে 63 বছরের জিন্দেগিতে নবীজি ইন্তিকাল করে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, আপনারা জানেন নবীজির পরে যদি আর দুনিয়াতে কোনো নবী আসতেন তো হযরত উমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। এটা ওয়াজ শুনেছেন? জি। তাহলে ওমর একটা বিচক্ষণতা আছে, কিন্তু আল্লাহ নবী আর পাঠাবেন না, হযরত মুহাম্মদ আমাদের জন্য শেষ নবী। শুনে যান কথাগুলো। আবু বকর মরছেন তো আল্লাহ নবীর বয়সেই মরছেন। আবু বকর মরছেন তো 63 বছর বয়সে জীবন ত্যাগ করে ইহকাল থেকে পরকাল গমন করলেন। কে? আবু বকর। 63 বছর। আজকে একটা নতুন কথা শুনেন ও বাবা, আজকেই মাদানী সাহেবকে ফোন করে খবরটা পেয়েছি, নবীজি 63 বছর কম বেশি 63 বছরের মাস চলতে গিয়ে নবীজির মরণ হয়েছে। আবু বকরেরও তাই, 63 বছর পার হয়ে মাস দিন শুরু হয়েছে, আবু বকরের মরণ হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর পার হয়ে অতিক্রান্ত শুরু হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মরণ চাইলেন, আল্লাহ আমার বয়স ভারী হয়ে গেছে, মাবুদ তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও। কেমন করে দোয়া করছেন আর কি করে চাইছেন এটা আমার আজকে বোঝার কথা। হযরত উমর তৃতীয় খলিফা, উনিও 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে যাচ্ছেন। তাহলে 3 জন জান্নাতি লোক একই বয়সে একই সময়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর 3 জন লোক একই ঘরে দাফন করা আছে। ঘরটা কার বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই একটা ঘরে 3 জন জান্নাতি লোকের দাফন হলো। এবার আপনাকে বলতে আরম্ভ করি, হযরত ওমর আল্লাহর কাছে মরণ চাইছেন। তো আপনারা আমরা কেউ কি মরণ চাইবো বাবা? হ্যাঁ চাইবো, প্রয়োজনে চাইবো। কিন্তু ব্যাটার সঙ্গে হুড়াহুড়ি মারামারি হয়েছে, আর শেষ সময়তে আপনি আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমার ব্যাটার অত্যাচার সহ্য করতে পারি না। আপনি কি আল্লাহকে বলছেন মসজিদ, আল্লাহ আমার স্ত্রীর অত্যাচার সহ্য করতে পারি না, তো তুমি আমাকে মরণ দাও। এইরকম করে যদি আপনি সারা জীবন মরণ চান তো আপনার মরণ হবে না। আর যদি মরতে চান তো আমার পরামর্শ নিয়ে দোয়া করবেন। আজকে বলেছেন না কালকে মরবেন। কে রাজি আছেন? বলে মৌলভী সাহেব তুমি যে যন্ত্রের কথা শিখে দিচ্ছ দুয়ার কথা, এ কথা কি বলা যায়? হ্যাঁ, যদি আপনার দুনিয়া ভালো না লাগে তো আপনি ইমানের সাথে আল্লাহকে বলতেই পারেন, আল্লাহ তুমি আমার মরণ দাও। অশান্তির জন্য মরণ চাওয়া যাবে না। যদি ভাবেন যে দুনিয়াতে কেলেম আমি পড়ে যাচ্ছি, এই কেলেম থেকে বাঁচার জন্য আল্লাহ তুমি মরণ দাও, এ মরণ চাওয়া যেতে পারে। প্রমাণ হযরত ওমর করছেন। মক্কাতে হজ করতে গিয়েছেন, হজ করার পরে মক্কাতে বসে বাবদা দোয়া করছে, কি আল্লাহকে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমাকে তুমি সম্মান দিয়েছো, তুমি আমাকে 3 নম্বর খলিফা বাদশা বানিয়েছো। আল্লাহ গো আমার বয়স অধিক হয়ে গিয়েছে, আমি এখন বুড়া মানুষ হয়ে গিয়েছি, তুমি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আল্লাহ যথেষ্ট আকারে আমার দায়িত্ব পালন করার আমি চেষ্টা করেছি। হে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও। দুনিয়াতে আর আমার শক্তি নেই যে আমি একটা মানুষ হয়ে এত বড় শরম দিয়ে আমার পরিবারকে, আমার পরিবেশকে, আমার দেশকে রক্ষা করতে পারবো, এমনটা আমার আর শক্তি জোটে না। হে রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কাছে জায়গা করে দাও, আমি আর দুনিয়ায় থাকতে চাইছি না। বন্ধু আমার মনোযোগ দিয়ে শুনে যান, মা বাবা আমার বন্ধু মা আমার শুনে যান, কি করে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হযরত ওমর দোয়া করছে, রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করছি, আমার এত বড় রাজত্ব আমার একলাই আর সম্ভব হয় না। আমি একজন বয়স্ক মানুষ, 60 বছর পার হয়ে আমার দিন চলতে আরম্ভ করেছে, 63 বছরের দিন আমার অতিবাহিত হচ্ছে। মাহমুদ গো তোমার কাছে আমাকে জায়গা করে দাও। তো এই দোয়াটা আল্লাহর কাছে করতে আরম্ভ করেছে। এই মানুষের দল দোয়া যখন আল্লাহর কাছে করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, মানুষ রে তোমরা যদি আমার কাছে দোয়া করো, ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তুমি আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হযরত ওমর দোয়া করছেন, আল্লাহ
এত বড় রাজত্ব এত দিন ধরে চালালাম, আর আমি চালাতে পারছি না, তো মাবুদ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর সাহাবা হজরত ওমর দোয়া করছেন, আর চারোদিকে সাহাবারা বসে আছেন। দোয়া করতে করতে হজরত ওমরের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসছে। কি কথা? দোয়া করছেন আর বলছেন, আল্লাহ এ রাজত্ব আমি আর চালাতে পারবো না, তোমার ডাকে আমাকে তুমি গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে আমি মরণ চাইছি, আমাকে যদি তোমার কাছে নিয়ে যাও তো আমি তোমার কাছে মরণটা চাইছি। কি মরণ চাইছে? মাবুদ গো, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও, আমাকে শহীদের মরণ দিও, আমাকে তুমি ভালোবাসার মরণটা দিও। এই কথাটা দোয়া করছে। সাহাবারা একজন আরেকজনের কানে কথা বলে বলছে, দেখেছো গো দেখেছো, হযরত ওমর যেই কথাটা আজকে দোয়া করতে আরম্ভ করেছে, ওমর ফারুক আল্লাহর কাছে যে দোয়াটা করছে, আমি তো চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। এক সাহাবা আরেক সাহাবার কানে বলছেন, আমি তো অবাক হয়ে গেলাম, মদিনার মাটিতে আর কোনো ভেজাল নাই, মক্কার মাটিতে আর কোনো ভেজাল নাই। যেই দিন বিশ্বনবী বলেছেন, ও মুসলমানেরা, মক্কা তোমাদের জন্য বিজয় হয়ে গিয়েছে, মক্কা তোমাদের জন্য নিজের জায়গা হয়ে গিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ো, আর অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন সে সময়তে যুদ্ধ বিগ্রহ ঝামেলা সব মিটে গিয়েছে। অনেক যুদ্ধ ঝামেলার পর মক্কা বিজয় করেছেন, মক্কা জয় হয়েছে, মুসলমানদের হাতে এসেছে। আর সে সময়তে হযরত ওমর দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মরণ দিও, তো শহীদের মরণ দিও। সাহাবারা তখন বলছেন, আগো হযরত ওমর যে দোয়াটা করছে, এ দোয়াটা কি করে কার্যকর হতে পারে? শহীদের দরজাটা পেতে হলে একজন অমুসলিমের সঙ্গে যুদ্ধ হতে হবে, তার তরবারের আঘাতে হযরত ওমর মারা যাবে, তাহলে শহীদের দরজা পাবে। এই চিন্তা ভাবনা সাহাবারা করছেন, আলোচনা করছেন। আর আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করে বলছেন, মাবুদ তুমি আমাকে শহীদের মরণ দিও। তো এই দোয়ার বাক্যটা শুনে সাহাবারা হতভম্ব হলেন বটেন, কিন্তু 13 দিনের মাথায় দোয়ার রেজাল্ট আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনের মাথায়? 13 দিন পরে মক্কা থেকে বিশ্বনবী মদিনায় আসছে। তো দুয়ার সময়তে বলছেন, হে রব্বুল আলামিন, মরণের খবর তুমি জানো, মরণের খবর তোমার কাছে আছে। রব্বুল আলামিন গো, আমি জানি না আমার কোন মাটিতে মরণ হবে। হে রব্বুল আলামিন, তুমি আমাকে মরণ দাও, মরণ দাও। তোমার কাছে যাওয়ার জন্য আমি বড় আগ্রহী হয়েছি রব্বুল আলামিন, কিন্তু জানি না কোন মাটিতে কেমন করে আমার মরণ হবে, পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহর বান্দারা, এখানে যতগুলো চাচা বাপির আছেন, ভাই আমার, মা আমার, বোন আমার আছেন, একজন বলতে পারবেন কোন জায়গাতে কার মরণ হবে? কারো কি জানা আছে? আছে গো বাপ? নাই। তো হযরত ওমর বলছেন, আমিও তো জানি না আমার কোন জায়গাতে মরণ হবে। তো মরণ যদি আপনার পছন্দের জায়গা থাকে, তো পছন্দের জায়গার জন্য আপনি মরণের জন্য আল্লাহকে তালাশ করেন, আল্লাহ তুমি আমাকে সেই জায়গাটা দেন। তো হযরত ওমর মক্কাতে বসে বসে কাবার সামনে দোয়া করছেন আর বলছেন, হে রব, তুমি আমাকে মরণ দিলে, কত দোয়া বললাম? 1 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। নাম্বার 2, আল্লাহ গো, তোমার ডাক আমি সাড়া দিতে চাইছি, তুমি আমাকে কবুল করে নাও। কোন দিন মরণ হবে জানি না, হে রব আমি বুড়া মানুষ হয়ে গেছি, আমার দ্বারা সব অচল হতে শুরু করেছে, মাবুদ তুমি আমাকে তোমার জায়গায় নিয়ে নাও। দোয়া করছেন, এমন তো সময় বলছে, আল্লাহ আমার মরণ কোন জায়গাতে তুমি লিখেছো আমি জানি না, কিন্তু আমার মনের চাহিদা মদিনাতেই যেন, আমার শহরেই যেন আমার মরণ হয়, তোমার কাছে আমি প্রার্থনা করছি। এ দোয়া কার? কার? হযরত ওমরের। বন্ধু আমার, আব্বাজান আমার দোয়া করতে আরম্ভ করলেন। হযরত ওমর দোয়া করতে করতে উল্লেখ করে বলছেন, আল্লাহ আমার সব চাইতে পছন্দের শহর, যে শহরে আমার নবী 13 বছর কাটিয়ে চলে গিয়েছেন, যে শহরের মাটি পবিত্র হয়ে আছে, আমার জীবনটা সেখানে আমি বিলিয়ে দিতে চাইছি। আল্লাহ গো, আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার প্রিয় পাত্র, আমার কলিজার জান, আমার জীবনের টুকরো বিশ্ব নবী যে জায়গায় ঘুমিয়ে আছি, ওই জায়গাতে আমি মরণ চাইছি। আল্লাহর কাছে বারবার করে দোয়া করছেন আর কাঁদছেন। ও আল্লাহর বান্দা, বলুন তো, নবীজির মাটি দেওয়া আছে মক্কাতে না মদিনাতে? কিছু জ্ঞান করেন? ওয়াজ তো শুনলেন, এ কথাটা মনে রাখবেন। আপনাকে যতটি প্রশ্ন করেছি, নতুন নতুন প্রশ্ন, কার কার জানা আছে বলতে পারবেন? মক্কাতে মরেছে, নবী জীবন আছে, সমাধি করা আছে মক্কাতে, কবরস্থ হয়ে আছেন না আপনার মদিনাতে? হ্যাঁ, ইন্না লিল্লাহ। কোন কথা বলবো জি? আচ্ছা, আপনি যে মুসলমান মুসলমান করে চেঁচাচ্ছেন, তো মুসলমান আপনাকে কে বলবে? কিসের মুসলমান আপনি? গরু খাওয়া?
ওই চারটি দাড়ি ছেড়ে দিয়ে ফরফরে করে ওটি মুসলমানের পরিচয়? ও আল্লাহর বান্দা, ওই আপনি 2 রাকাত নামাজ পড়েছেন আপনি মুসলমান না? আপনাকে যদি কোনো অমুসলিম জিজ্ঞেস করে ভাই তোমার নবীর নানার নাম বলো, তো আপনি ঠকে গেছেন, আর উত্তর দিতে পারবেন না। কথা ঠিক না ভুল? আপনাকে যদি কোনো অমুসলিম বলে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি নবীর কবর কোন জায়গাতে আছে, কার ঘরে আছে, তো 80টা লোক পারবে না 20টা লোক পারবে। কি কথা ঠিক বলছি না বাবা? ইন্নালিল্লাহ। এই জন্য তো আপনাকে বলছি মুসলমান হন তো অরিজিনাল মুসলমান হন। আর আল্লাহ আপনাকে আগে খবর দিয়েছে হাক্কা তো কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে মুসলমান হয়ে মরো, অরিজিনাল মুসলমান হয়ে মরো। এবার অরিজিনাল মুসলমান কি করে মরবেন? তো বাপ নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, সবই ঠিক আছে, তো আপনি অরিজিনাল মুসলমান হয়ে গেছেন? না, মুসলমান আপনি অরিজিনাল হননি। এই প্রসঙ্গে একটা কথা বেরিয়ে চলে আসছে, টাইমটাও তো গড় করে চলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছেন, এ নামটা কি? হিজরত। তালতা মৌলভী সাহেব তো বলবে হিজরত। তো নবী হিজরত করে যাচ্ছেন, তখন আব্দুস সালাম বলে একটা টেढ़া লোক, কেমন টেढ़া জানেন? খ্রিস্টানের পণ্ডিত আব্দুস সালাম। ওই লোকটা দৌড়তে এসে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ গো? বলছে আমাদের কাছে মক্কা থেকে মদিনাতে নবী মোহাম্মদ আসছে। তো লোকটার কথা শুনে আমরা পাগল হয়ে গেছি, অথচ আমরা হযরত মুহাম্মদকে চোখে কেউ দেখিনি। তার কথা শুনে এত প্রেম, এত ভালোবাসা, মনে আবেগ। লোকটা আসবে তো বাবা এই আপনাদের ভিকাহাট থেকে বলিপুকুরে যাবে, তো বলিপুকুরের সব লোকগুলো এই আমাদের এই কি মাগুরপুর ব্রিজে এসে সব তাকিয়ে আছে, নবী কোন পথ দিয়ে আসছে, নবীকে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো, নবীর মহব্বত কত। যেই লোকটাকে চোখে দেখেননি সেই লোকটার প্রেম ভালোবাসা মদিনার মানুষের এত উপচে উঠেছে। সে সময়তে আব্দুস সালাম বলে খ্রিস্টানদের একটা মূল বিষয় বলছে, ও লোকেরা তোমরা কোথায় যাচ্ছ গো? তখন সব লোকেরা বলছেন আমাদের কাছে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে আসছেন, তাকে আমরা স্বাগতম জানার জন্য যাচ্ছি। তো এই লোকটা বলছে তোমাদের নবী আসছে, তো যাচ্ছি তোমাদের পরিষ্কার করতে। জি, আর 5 বছর পর কিয়ামতের আলামত চলে এসছে। বাপ কি একটা বেটা ছেলে 50টা বেটি ছেলে হবে, হিসাব বুঝেননি? একটা বেটা ছেলের ভাগে 50টা বেটি ছেলে হবে। তার মানে একটা ছেলে 50টা বেটি ছেলে, কিয়ামতের পূর্বের কথা। তবে হিসাব করে এখন দেখছি বাবা 10টা করে পড়ে গিয়েছে, আর 40টা বাকি আছে। বেটা ছেলে 300 আর বেটি ছেলে 3000 এসছে, জায়গা হয় না। ও মা, সংখ্যা বেড়ে গেছে, ইতিহাস পৃথিবীর চালু হয়ে গেছে, আব্বাজান যুদ্ধ বিগ্রহ চালু হয়েছে। খারাপ মনে করিয়েন না, প্রমাণ আছে হাদিস কোরআনে, হবে, হতেই থাকবে। একটাই কাজ, আপনার দোয়া করতে হবে, আর কিছু করার দরকার নাই, দোয়া করতে হবে। কিয়ামতের অনেক নমুনা চলে এসছে মা বোন, তার ভিতরে মহিলারা বেড়ে যাবে। তো মহিলারা খুব বেড়ে যায় না, আরও দেরি আছে, আল্লাহ জানে। কিন্তু আমাদের যত বেটা ছেলে সব দিল্লিতে আছে, এর জন্য মহিলা বেড়ে গেছে। হিসাব বুঝেননি? ও মা বোন, আপনারা যত এসছেন আলহামদুলিল্লাহ, খুশি যে আপনারা এসছেন, তাই জালসা জমছে। তো আপনারা আপনাদের ইমানের সাথে দুটো কাজ করেন তো, সামনে জায়গাগুলো ফাঁকা আছে, পিছনটা ভরে গেছে, তাই আপনাকে বলবো যে আপনারা সেই জায়গাটা পূরণ করে দেন। আর কি ব্যাপার গো বাবা, এত গরম, আর মেয়েরা তো একটা দুটো করে বাচ্চা নিচ্ছে, অশান্তি তো তাদেরও আছে, চাপতে বলবো না। যে মতো আছেন, যদি সুযোগ থাকে তো আপনি সুযোগ করে দেবেন, এটা আপনার মানবতা। আচ্ছা, আমি যে এতটি কথা বললাম, এর মাঝে মূল্য করে নিত বাপ, কি ওয়াজ করছিলাম বলেন দেখি? হ্যাঁ দেখেন, জি আলহামদুলিল্লাহ। শ্রোতার এটাই নিয়ম হওয়া উচিত। কোন জায়গাতে ছেড়ে গেছি? তাহলে খ্রিস্টানদের একজন মৌলবি এসে বলছেন তোমরা তো যাচ্ছ, তো তোমাদের নবী যে আসছে, তোমাদের নবীকে একটু পরীক্ষা করে দেখবো। তো ওই মৌলবি সাহেব এসে নবীজিকে দেখার পরে, নবীজিকে ধরার পর বলছেন, ও আল্লাহ পাকের নবী, আপনি সে নবী, আপনি সে মোহাম্মদ? জি আমি সে মোহাম্মদ। তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মার নাম আমেনা? বলে হ্যাঁ। তো আপনাকে আমি 3টা প্রশ্ন করব। কে বলছেন? খ্রিস্টানদের মৌলবি সাহেব বলছেন তোমাকে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কারো জানা নাই, জানা থাকবে একমাত্র নবীদের। তুমি যদি জানো আর বলতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলে মেনে নিব, আর কোনো ঝামেলা হবে না। আর যদি না বলতে পারো, তাহলে তোমাকে আমি নবী বলতে পারবো না। তার কারণ এই প্রশ্ন 3টা নবীরাই জানে। প্রশ্নটি করছে বাবা, আমিও প্রশ্নটি শোনাবো, আপনারা শুনবেন। এখন বলবো না, টাকা নেওয়ার সময় বলবো।
এখন বলবো না। ওই তিনটা হাইনটা প্রশ্ন কি আছে আর নবীর সামনে বললেন, নবী বলছেন আমি বলবো, নবী বলেছিলেন, কিন্তু তিনটা প্রশ্ন কি আপনাকে বলছি না। আল্লাহর বান্দা এই প্রসঙ্গে আপনাকে চলে যায়। হযরত উমর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মদিনাতে তুমি আমার মরণ দিও। মরণটা যে নবীর হচ্ছে, সরি হযরত উমরের বলছেন, আর মক্কা ছেড়ে 13 দিন থাকার পরে মদিনায় যাচ্ছেন। আর মদিনাতে গিয়ে মসজিদে নববীতে আবার একটা প্রশ্ন চলে আসলো, মদিনার মসজিদ হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববী, তো মসজিদে নববীতে নামাজ চালু করেছে কি? আল্লাহু আকবার। ঈমান কত দেখেন, যখনই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেওয়া, তো এই তাকবীরে তাহরিম এটা কিসের? এই যে আল্লাহু আকবার বলা মানে পৃথিবীর যত ঝামেলা আছে সব বাদ, পৃথিবীর যত ধন সম্পদ আছে সব বাদ। আল্লাহ তোমার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে গেছি, আল্লাহু আকবার বলবো কি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাসরিকি। এটা হলো তাকবীরে তাহরিমের নিয়ম। কিন্তু আমাদের ঈমান দেখেন, আমাদের কত দুর্বল ঈমান। আল্লাহু আকবার যখনই আল্লাহু আকবার বলা, তখন উজু করতে বসেছিলেন মহিলা মাদ্রাসার পিছনে মসজিদটা আছে, ওই মসজিদে যেমনি আল্লাহু আকবার বলা, তখন আপনার মনে পড়ছে যে আমি মোবাইল ওখানে ছেড়ে চলে এসেছি। এটা হলো আমাদের ঈমান। আর যখনই মোবাইলের কথা বলা, এখন চিন্তা করছে নামাজ ছাড়বো না মোবাইল আনতে যাবো। আল্লাহু আকবার যখনই হাত দিয়েছেন, মোটর সাইকেল তালা মেরেছেন, বটে কিন্তু লক করেছেন কিনা, চাবি টেনেছেন কিনা, পকেটে চিপে দেখছেন যে আমার পকেটে চাবি আছে কিনা। আচ্ছা বলুন, এটা ঈমান হলো? বন্ধু আমার শোনেন, নবী বিশ্বনবীর সাহাবা হযরত ওমর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর মক্কার মাটিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার মরণ দিও, তো শাহাদাতের মরণ দিও, শহীদের মরণ দিও। এই কথা প্রসঙ্গে আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত ওমরের দোয়াটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতা দানে যা দানে, বান্দারে যখনই তুমি আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নিব, কবুল করে নেব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু একটা শর্ত আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। পবিত্র অবস্থায় যদি কেউ দোয়া করে নেয়, আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। আল্লাহর বান্দা বান্দিরা, যতগুলো মানুষ আমার বক্তব্য আজকে শুনছেন, মরণের জন্য দোয়া করবেন, হে রব্বুল আলামিন তুমি আমার জীবনে ভালো মরণ একটা লিখে দাও। আল্লাহ গো তুমি সব কিছু পরিবর্তন করতে পারো। এই দোয়া আপনার কাছে করতে আরম্ভ করলাম। 13 দিন থাকার পরে যেদিন মদিনায় আসলেন, আর হযরত ওমর আল্লাহু আকবার বলে সাহাবাকে নিয়ে মসজিদের মধ্যে নামাজ চালু করে দিয়েছেন। এমনভাবে নামাজ পড়তে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াজুদান নাসি। বন্ধুরে আমার, পাগলের মতো শিষ্টাচার এমন করে কানেকশন ফিট করেছে। হযরত ওমর যে নামাজ পড়েছেন, যারা একুইরেট নামাজি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য এমন করে মনোযোগটা দিবে, পৃথিবীর সব ভুলে গিয়েছে, সব ভুলে গিয়েছে। সে লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একটাই চিন্তা হতে হবে, আমি আল্লাহকে দেখছি না আল্লাহ আমাকে দেখছে, এই মিডিল আর কোনো অপশন আমার নাই। এরকম আপনাকে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। নামাজে হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমান রহিম, তুমি রহমান তুমি রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের একমাত্র তুমি মালিক। আল্লাহকে বুঝিয়ে বুঝিয়ে আপনি সূরাটা তেলাওয়াত করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম করে দোয়া করছে। আর পিছন দিকে পিছনের লাইনে একজন মুসাল্লি নামাজ পড়ছে, কিন্তু অরিজিনাল মুসাল্লি নয়, মুনাফিক অগ্নি পূজক একজন লোক। যে লোকটার নাম হলো আবু লুলু। কি নামটা বললাম? আবু লুলু। কেউ বলছেন না না না, তার নাম ফিরোজও ডাকা হতো। তো আবু লুলু বলে লোকটা পিছন দিকে হযরত ওমরের নামাজ পড়ছে, আর হযরত ওমর আল্লাহকে খুশি করার জন্য পাগলের মতো নামাজ চালু করে দিয়েছেন, নামাজ পড়ছেন। আর সেই লোকটা পিছন দিক থেকে চাকু বের করেছে, যে চাকুটাতে বিষ মিশ্রিত করা ছিল। পকেট থেকে চাকুটা টেনে নেওয়ার পরে নামাজের হালাতে বিশ্বনবীর সাহাবা হযরত ওমরের পেটের সামনে গিয়ে 6টা কোপ মেরেছে। কটা কোপ? বন্ধুরে আমার, সহ্য করতে পারলেন না, নামাজের হালাতে কাতর হয়ে হযরত ওমর বসে পড়লেন। রক্তর ফোঁটা ছুটেছে,
সাহাবারা তো নামাজ পড়তে আরম্ভ করেছে। আচ্ছা বলুন তো, ইমানদাররা যখন নামাজ পড়বে, কোনো মানুষ যদি সেখান দিয়ে পালিয়ে যায় ক্ষতি করে, তো তাকে কি আটকা যাবে? যাবে গো? একমাত্র আটকা যাবে কোন জায়গাতে? আপনার সামনে নামাজ পড়তে পড়তে সাপ বেরিয়ে গিয়েছে, নামাজটাকে স্টপ করে দিন, ছেড়ে দেন। সাপ মারা ফরিয়ত আপনার কাছে আছে, সাপ মারা যাবে। নবীজিকে চাকু কেটে দিয়েছে, 6টা কোপ দিয়েছে। সাহাবারা নিজের টানা আল্লাহকে খুশি করার জন্য নামাজে পাগল হয়ে আছে। কোনো কোনো সাহাবা টের পেয়ে গিয়েছেন আমাদের ইমামকে কাতাল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। লোকটাকে যখন আটকার চেষ্টা করেছে, দুই দিকে ছোড়া ধার আছে এমন একটা চাকু ব্যবহার করেছে, দুই দিকে ধার আছে। 6টা কোপ মারা পরে নিজে বেরিয়ে চলে যেতে আরম্ভ করেছে, পালাতে আরম্ভ করেছে। সাহাবারা নামাজের হালাতে আটকানোর চেষ্টা করেছে। এই যখন আটকানোর চেষ্টা করেছে, এই দিকে একবার চাকু, বাম দিকে একবার চাকু, ডান দিকে একবার চাকু, এই করে 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 কে সাহাবাদেরকে ক্ষত করতে 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 মসজিদ থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছে। পরক্ষণে ধরা পড়েছে। হে আল্লাহর বান্দারা, যেইটা প্রমাণ আপনাকে জোগাড় করেছি 15 দিন থেকে, যেই দিন থেকে আমি মাদ্রাসার জন্য জালসা নিয়েছি, মহিলা মাদ্রাসায় জালসা করব, সেই দিন থেকে জোগাড় করে করে খবর পেয়েছি বন্ধুরে আমার, দুটো মত পাওয়া গেছে। কোন কোন লেখক বলছেন, হে মানুষের দল, সেই দিন মসজিদের মাটিতে, মসজিদে নববীতে উমার সহকে নিয়ে 13 জন লোককে নয়, 9 জন লোককে শহীদের দরজার ঘোষণা করা হয়েছে। ওই আবুল উবুল চাকুর আঘাতে 9 জন লোক মরেছে। কেউ বলছেন না না না, 7 জন লোক মরেছে। মতান্তরের কথা বাদ দিয়ে দিলাম। হযরত উমর নামাজ ছেড়ে বসে বললেন, বন্ধুরে আমার, হই হাল্লা চালু হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দিরা, এমন হই হাল্লা চালু হয়ে গেল, এত বড় রাজা, এত বড় মন্ত্রী, এত বড় প্রধানমন্ত্রী, যেই লোকটা কোনোদিন কারো অন্যায় করেনি, যে লোকটা কাউকে কোনো ক্ষতির মধ্যে করেনি, এই লোকটাকে কে মারলো, কে মারলো, কে মারলো, কেন মারলো, কেন মারলো, প্রশ্রয় চালু হয়ে গেল। আব্বা জান, এখন মিডিলে আপনাকে একটা কথা বোঝাতে হবে, যে কথাগুলো বলার জন্য এতক্ষণ আমি টাইমটা লস করে দিলাম। কি কথা বোঝাবো বন্ধুরে আমার? সেই কথাটা আমি হাজির হয়ে গেলাম, আল্লাহর কথাতে আমি চলে আসলাম। কোন কথা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা। হযরত উমরকে কপিয়ে দেওয়া হলো, মাটিতে বসে গেলেন। 24 তারিখে খুন করা হলো। লোকটা মরে না, ইন্তিকাল করে না, বিদায় নিয়ে চলে যায় না। কেন যায় না? লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। কোন মাটিতে কখন কত দিনে মরণ হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 6টা আঘাত খেয়ে হযরত উমর মাটিতে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দা, উমরের গল্প যদি বলতে যাওয়া যায়, 1 মাস জালসা করেন, উমরের গল্প বলে শেষ করা যাবে না। জি, নবীজি হযরত উমর বসে পড়লেন। হই হাল্লা চালু হয়ে গেল। আবু লুলু ধরা পড়লো। কারণ কি? হযরত উমরকে মারলেন কেন? এত জব্দ আল্লাহর ভালোবাসার লোক, এত সুন্দর লোক, যেই লোকটা কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, যেই লোকটা একটু ভুল হলে রাতের পর রাত মসজিদের মাটিতে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই লোকটাকে মার্ডার করলো কেন? জানতে হবে। মার্ডার করলো কে? তো আবু লুলু। আবু লুলু কেন মারলো? হযরত উমর তখন খবর দিচ্ছেন। হযরত উমরকে খবর দেওয়া হলো। হযরত উমর জানতে চাইলেন, আমাকে যে এরকম করে ক্ষত করলো, আমাকে ক্ষত করে মেরে দিল, এই লোকটা কে গো? তো তার ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বা, তোমাকে যে চাকু মেরেছে ওই ছেলেটা আবু লুলু। কে? আবু লুলু। যখনই আবু লুলু নামটা শোনা হযরত উমর, তখন বলছেন আলহামদুলিল্লাহ। কেন বললেন? এখানে একটা ভাব আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা আল্লাহ তোমার, যে সেই বেঈমানটা আমার পেটে ছুরি মেরেছে। কার দোয়া? কে বলছেন এ কথা? হযরত উমর 3 দিন পড়ে আছে বাবা। 27 তারিখে দমটা বের হচ্ছে। এই 3 দিনের ভিতরে খবর আসলো, ও আব্বা, তোমাকে যে মেরেছে সেটা হলো আবু লুলু। কি জন্য মেরেছে? হযরত উমর তখন বলছেন, আমাকে মারলো কেন? তদন্ত শুরু করলো। হে বন্ধুবর আমার, কিতাবের প্রমাণ আপনাকে দিয়ে যেতে আরম্ভ করলাম। আমাকে মারলো কেন? এতগুলো লোক আমার প্রজা আছে, এতগুলো লোক আমাকে নেতা বলে মেনেছে। এই লোকটার আমি কি ভুল করেছিলাম যে লোকটা রাগ সহ্য করতে পারলো না, আমাকে চাকু মেরে মেরে দিল? আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম?
আমি কি বিচার করতে জানিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা বিচারে ভুল হয়ে গিয়েছে। আপনার কতটা ভুল ধরবেন জানি না। হে আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ওমর এবার গবেষণা শুরু করে দিলেন। কেন মানলো, কেন মানলো, কে মানলো? বলে আবু লুলু মানলো। আবু লুলু মদিনাতে হিজরত করে এসেছিলেন, তাকে ধরে বন্দি করে মুসলমানে নিয়ে এসেছিল। আর মুসলমানেরা যখন ধরে নিয়ে এসেছিল, আবু লুলুকে একজন আল্লাহর বান্দা মুগিরা ইবনে শুবা তাকে কবজায় করে নিয়েছিল। একটা অগ্নি পূজক মদিনাতে ধরা পড়েছে, তো তাকে গোলাম হিসাবে কিনে নিয়েছে কে? মুগিরা ইবনে শুবা। মুগিরা ইবনে, মাওলানা ঠিক আছে নামটা? মুগিরা ইবনে শুবা। এই লোকটাও আবু লুলুকে কিনে নিয়েছে।